সুপ্রিয় শিক্ষার্থী, কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। গতানুগতিকভাবে আজকে আবার আমরা হাজির হয়েছি আইসিটি ক্লাসে। আমরা মোটামুটি এর আগে বা এখন আজকে পর্যন্ত আমরা অধ্যায় তিনেই আছি, ঠিক আছে? তো অধ্যায় 3-এর প্রথম অংশ সংখ্যা পদ্ধতি। তো এখানে টপিক যদি আমরা ভাগ করি তাহলে আমরা বলতে পারি এরকম: সংখ্যা পদ্ধতির রূপান্তর, তারপর ছিল আমাদের বাইনারি যোগ বিয়োগ, চিহ্নযুক্ত সংখ্যা, কম্পিউটার কোডিং। তো তার আগে আমি এনশিওর হয়ে নিচ্ছি যে আমার ক্লাসটি তোমাদের কাছ পর্যন্ত ঠিকঠাক আছে কিনা একটু দেখে নিই, তারপর ক্লাসটা আমরা সুন্দরভাবে শুরু করতে যাচ্ছি। আর কমেন্টে তোমাদের যার যার রোল লিখে দাও। আচ্ছা, একটু দেখে নেই। আচ্ছা, একটু দেখে নেই। আচ্ছা, ঠিক, আমার এখান থেকে সব ঠিকঠাক আছে। তো আমরা আস্তে আস্তে শুরু করে দেই। তো ক্লাসটি তোমরা যে যেখানে আসছো তোমরা শেয়ার করে দাও, ঠিক আছে? আচ্ছা, গত ক্লাসে আমাদের একটু টেকনিক্যাল প্রবলেম, আমার দুইটা ক্লাসেই শেষের একটু অংশ 2-3 মিনিটের অংশ কেটে গিয়েছিল। তো টেকনিক্যাল কারণে। তো যাই হোক, আমরা সর্বশেষ ক্লাসে আমরা যে আলোচনায় ছিলাম আমি ওই জায়গা থেকেই শুরু করতে যাচ্ছি। তো আমরা বললাম যে সংখ্যা পদ্ধতির এই জায়গায় 4টা টপিক একদম বেসিক্যালি যদি বলতে চাই। সংখ্যা পদ্ধতির রূপান্তর, 12টি রূপান্তর তোমরা কমপ্লিট করার কথা। বাইনারি যোগ কমপ্লিট করার কথা। বাইনারি বিয়োগ মোটামুটি যতটুকু সেটাও হয়ে যাওয়ার কথা। আজকে গত ক্লাসে আমরা চিহ্নযুক্ত সংখ্যা শুরু করেছি, সেটাও আজকে শেষ করব, আমাদের টার্গেট আছে, দেখি কি করা যায়। আর কম্পিউটার কোডিং নিয়েও আলোচনা করার কথা। তো এই মোটামুটি আমাদের এই সংখ্যা পদ্ধতি এবং ডিজিটাল ডিভাইসের প্রথম অংশের এই 4টা টপিকই মূলত আসলে। তো আমরা এখন আসি গত ক্লাসের ওই জায়গা থেকে, ঠিক আছে? গত ক্লাসের ওই জায়গায় একটা আমরা ম্যাথমেটিক্স একটা থেকে এরকম ছিল, আমরা সবাই তোমরা খাতা কলম নিবে, ঠিক আছে? একটা গণিত দিয়ে আমরা ক্লাসটি শেষ করছিলাম। এরকম 8 বিট রেজিস্টারের জন্য হ্যাঁ, +7 এত এর সাথে +5 যোগ করো, বা +7 ও +5 এর যোগফল নির্ণয় করো। তো গত ক্লাসে আমাদের এই পর্যন্ত এইটা ছিল। তো এর সমাধান, ঠিক আছে, কিভাবে আমরা সলভ করতে পারি। তো +7 এইভাবে আমরা লিখতে বলছি। আমরা গত ক্লাসে বলেছিলাম যে 8 বিট রেজিস্টার, অর্থাৎ যে এখানে প্রথমে বলেছিলাম যে প্লাসের জন্য আমাদের চিহ্ন বিট ছিল 0 এবং মাইনাসের জন্য চিহ্ন বিট ছিল কি 1। এই 0 বা 1 চিহ্ন বিট এখন এটার সামনে যেরকম আমাদের বাইনারির ওই সিচুয়েশনেও সামনেই থাকবে। সামনে বলতে আমরা বোঝাচ্ছি যে 8 নাম্বার বিটটা ছিল আমাদের চিহ্ন বিট। তো প্লাসের জন্য 0, আমরা 0 এইভাবে দিছি। তারপর 7-এর বাইনারি আমরা শর্টকাট টেকনিকও সেই দিন দেখাইছিলাম তোমাদের। 7-এর বাইনারি হলো 1 1 1। তাহলে আমরা লিখি 1 1 1। তো 8 বিট রেজিস্টারের জন্য আমরা বলেছিলাম সর্ববামের 8 নম্বর বিট হলো চিহ্ন বিট, আর বাদ বাকি
7 বিট হলো সংখ্যার মান। তো 7-এর বাইনারি হলো 111। আমাদের আরও কয়টা বিট সংখ্যা মানের জন্য থাকে? আরও 4টা বিট। কিন্তু সেটা তো আমাদের দরকার নেই, যেহেতু 7-এর বাইনারি শুধু 1 আর 1, তাহলে বাদবাকি কি হবে? এখন টোটালি যদি চিন্তা করি 1 2 3 4, আমাদের আরও 4 বিট ফাঁকা থাকে। এই ফাঁকাগুলো আমরা 0 দ্বারা পূর্ণ করছিলাম গত ক্লাসে। তারপর +5, তাহলে তোমরা বলো প্লাসের জন্য কি হবে? 0। 5-এর বাইনারি কত? 1 0 1, আর বাদ বাকি 0 দ্বারা ফিল আপ হবে। আমার ক্লাসটা এই পর্যন্ত এসে কেটে গিয়েছিল। এরপর আমরা এটা কি করতে চাচ্ছি, বা কি বলেছিলাম যে বাইনারি নিয়মে আমরা যোগ করব, ঠিক আছে? আচ্ছা দেখো, এতটুকু অংশ কিন্তু আমাদের বোধগম্য, অর্থাৎ 7 আর 5 যোগ করলে হবে 12, আর এতটুকু কম্পিউটারের বোধগম্য। আর এখানেও কিন্তু ওই 12রই বাইনারি মান পেয়ে যাবা। এই অঙ্কটা হয়েছে কি হয় নাই তোমরা কিন্তু শুদ্ধি পরীক্ষার বা প্রোবটা এখান থেকেই বুঝতে পারবা যে কি 7 আর 5 যোগ করলে হবে 12। এখানেও কিন্তু 12রই বাইনারি মান পাওয়া যাবে। +7 এর সাথে +5, অর্থাৎ +7 +5, মূলত কিন্তু এটা। তো +7 এর সাথে +5 যোগ করলে কিন্তু +12 হবে, অর্থাৎ চিহ্ন বিট কিন্তু প্লাসই থাকবে। তাহলে প্লাসের জন্য চিহ্ন বিট কি হবে? 0। তাহলে চিহ্ন বিট আমরা এখানে পাবো 0, আর বাদ বাকি 7 বিট পাওয়া যাবে আমাদের কি? এই 7 এবং 5-এর বাইনারি মান। যদি 7 এবং 5-এর যোগফলের বাইনারি মান, 7 এবং 5-এর যোগফল হলো 12, এই 12-র বাইনারি মান যদি আমরা এখানে পেয়ে যাই এবং চিহ্ন বিট যদি আমাদের 0 হয়, তাহলে কিন্তু আমাদের অঙ্কটা হয়ে গেল। এখন আমরা বাইনারি নিয়মে যোগ করি। কিভাবে? ডান থেকে বাম দিকে 1 1, বাইনারি নিয়মে 1 আর 1 যোগ করলে অনেকভাবে কিন্তু যোগ করা যায়। আমি বলেছিলাম যে 1 আর 1 যোগ করলে হয় এরকম 1 0, তো আমরা 0টা লিখে ফেলি। হাতে কত থাকে? এটা হাতে থাকা বলেছিলাম 1 1 0 যোগ করলে 1, হাতে আছে 1, তাহলে 1 আর 1 যোগ করলে কত হবে? আবার 1 0, আমরা লিখবো কত? 0। এবার আসো 1 1, এই 1 এই 1 এই 1 এই 1 যোগ করলে হয় 1 0। তারপর হাতে আছে 1, যোগ করলে হয় 1 1, 0 আর 1 যোগ করলে 1, 1 এর নিচে কিছু নেই, 1 1। এবার যোগফল হলো 1, আর হাতে কত থাকলো? 1। তাহলে 0 আর 0 যোগ করলে 0, হাতে আছে 1, 0-র সাথে 1 যোগ করলে 1, 0 আর 0 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 0। আচ্ছা, যোগফলের ক্ষেত্রেও আমরা বললাম কি 8 নম্বর বিট হলো কি আমাদের চিহ্ন বিট। তাহলে এই বিটটা হলো কি? চিহ্ন বিট। চিহ্ন বিট 0, আমরা আমাদের বোধগম্য কি 0 মানে আমরা কি বুঝি? প্লাস। তাহলে দেখো প্লাস সাইন আসার কথা, প্লাসই আসছে। আর বাদ বাকি এতটুকু কি? সংখ্যার মান। তো এতটুকুর মধ্যে দেখো প্রথমে আছে বাম পাশে 0। কোন সংখ্যার বামে এরকম যদি 0 থাকে তাহলে 0 ভ্যালুলেস। তাহলে মূলত কি আসলে 1 1 0 0, কারণ এর সামনে 3টা 0 থাকলেও যা না থাকলেও একই কথা। 1 1 0 0, আমরা যদি এটাকে দশমিকে কনভার্ট করি তাহলে আমাদের কত হবে বলো তো? 1 1 0 0, তোমরা দেখো 12, এত এরই কিন্তু বাইনারি মান, অর্থাৎ এটাকে তুমি যদি দশমিকে কনভার্ট করো 12 হবে। তোমরা করে দেখো, তার মানে 12। আসলে তো 7 আর 5 যোগ করলে কত হবে? 12। এবং +7 এর সাথে +5 যোগ করলে চিহ্ন বিটও কিন্তু কি হবে? প্লাসই কিন্তু হবে। তার মানে আমাদের অঙ্কটা কিন্তু হয়ে গেছে। এখন কথা হলো আমরা কিভাবে ফলাফল লিখবো? তোরা ফলাফল লিখবা যে যেহেতু চিহ্ন বিট 0, তাই ফলাফল ধনাত্মক। এগুলো তোমাদের এরকম করে দেখাতে হবে না, এটা তো আমরা বোঝার জন্য এগুলো কাজ করছি। আচ্ছা, তাই ফলাফল ধনাত্মক। অতএব নির্ণয় যোগফল হলো যে 0 0 0 0 1 1 0 0।
এটা বাইনারিতে এত বা প্লাস এপ্রিল। ঠিক আছে, এখন আমরা দেখি তোমাদের কার কি কমেন্টস আছে। আচ্ছা, এই চিহ্নযুক্ত সংখ্যার এই জায়গা থেকে আমাদের তোমরা বোর্ডের প্রশ্নগুলো, বিগত বছর বোর্ডের প্রশ্ন যদি একটু দেখে থাকো তাহলে দেখবে যে অনেক কোশ্চেন বা অনেক এরকম ম্যাথমেটিক্যাল আমাদের পরীক্ষায় অনেক আসছে। আচ্ছা, আচ্ছা দেখতে পাচ্ছি শুধু রুল লিখছ, এর আর কোনো সেরকম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তোমাদের দেখি কমেন্ট নেই সেরকম, তার মানে ধরে নিলাম নীরবতা সম্মতির লক্ষণ, অর্থাৎ সব কিছু বোঝা যাচ্ছে। এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক। এই জায়গা থেকে বোর্ডের প্রশ্ন প্রতি বছরই প্রায় আসে, আর আমাদের ইন্টারনাল পরীক্ষাগুলোতে দেখবা যে এই জায়গা থেকে অনেক কোশ্চেন থাকবে। আচ্ছা, তাহলে আমরা আরেকটা উদ্দীপক আমরা দেখতে চাচ্ছি, বা ধরো 8 বিট রেজিস্টারের জন্য সবাই তোমরা লিখবে +7 এর সাথে -5 যোগ করে যোগফল নির্ণয় করো। ঠিক আছে, আমরা ওই অঙ্কই শুধু একটা দিলাম ধনাত্মক আর একটা দিলাম ঋণাত্মক। আচ্ছা, আমরা এই অধ্যায়ে গত ক্লাস আলোচনার সময় আমরা বলেছিলাম যে চিহ্নযুক্ত সংখ্যা অর্থাৎ 2 এর পরিপূরক আসার ফলে বিয়োগ বলে কোনো কথা নাই, সবই কি যোগ। যোগ বিয়োগ এই সব ক্যালকুলেশনের জন্য সবই কি যোগের মাধ্যমেই ঘটে থাকে কম্পিউটারে। ফলে যোগ ও বিয়োগের জন্য আলাদা আলাদা কোনো সার্কিটের প্রয়োজন হয় না, সবই যোগের সার্কিটের মাধ্যমেই সমাধান হয়ে থাকে। তাহলে কি ঘটনা? +7 প্লাস -5, অর্থাৎ একটা ধনাত্মক সংখ্যা আর একটা ঋণাত্মক সংখ্যা। ঘটনাটা হলো কি যোগ, কারণ বিয়োগ বলে 2 এর পরিপূরক আসার পর বিয়োগ বলে কোনো কথা আমাদের কম্পিউটার জগতে নেই, শুধু কি যোগ। তাহলে ঘটনাটা এটা যে একটা ধনাত্মক সংখ্যার সাথে আরেকটা ঋণাত্মক সংখ্যার আমরা যোগ ঘটাবো। দেখি তাহলে +7, ঠিক আছে, +7 এর জন্য মান আমরা লিখি, প্লাসের জন্য 0, 7 এর জন্য 1 1 1, আর বাদ বাকি বিট কি দ্বারা ফিল আপ হবে? 8 বিট যেহেতু 0 দ্বারা ফিল আপ হবে। 1 2 3 4 5 6, ঠিক আছে, তার +7 এরকম। আমরা বলেছিলাম যে ধনাত্মক সংখ্যা এগুলো তো আসলে রেজিস্টারের মধ্যে স্টোর হয়। আমরা গত ক্লাসে বলেছিলাম যে ধনাত্মক সংখ্যা কম্পিউটারে স্টোর হওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা নেই, কিন্তু ঋণাত্মক সংখ্যা কম্পিউটারে স্টোর হওয়ার ক্ষেত্রে 3টা নিয়ম ছিল। একটা ছিল প্রকৃত মান গঠন পদ্ধতি, আরেকটি ছিল 1 এর পরিপূরক, আরেকটি হলো 2 এর পরিপূরক। আমরা বলেছিলাম প্রকৃত মান গঠন পদ্ধতি এবং 1 এর পরিপূরকের ক্ষেত্রে সীমাবদ্ধতা আছে। সর্বশেষ যে পদ্ধতিটা আসে সেটা ছিল 2 এর পরিপূরক পদ্ধতি। এটাই আপডেটেড, এটাই বর্তমান এবং এটাই চলমান। তো এই 2 এর পরিপূরক ঘটে কার? কোন সংখ্যা যদি হয় ঋণাত্মক, তাহলে এখানে আমাদের একটি সংখ্যা আছে কি ঋণাত্মক। কোন সংখ্যাটি? -5। এখন এই -5 এর মান আমাদের লিখতে হবে কিভাবে? 2 এর পরিপূরকের আলোকে। গত ক্লাসে আমরা 6 দ্বারা একটা উদাহরণ দিয়েছিলাম, প্রকৃত মান গঠন পদ্ধতি, 1 এর পরিপূরক এবং 2 এর পরিপূরক। তোমরা খাতা খুলে দেখো 2 এর পরিপূরক নির্ণয় করার জন্য আমরা কোন পদ্ধতিতে লিখবো? -5 এর মান 2 এর পরিপূরক পদ্ধতিতে। তাহলে 2 এর পরিপূরক পদ্ধতিতে যদি -5 এর মান লিখতে চাও, খাতা খুলে দেখো, প্রথমে আমাকে ধনাত্মক সংখ্যার মান বের করতে হবে, অর্থাৎ এই -5 এর প্রথমে +5 এর কি অবস্থান সেটা আগে বের করতে হয়। এটা আমাদের রাফ নয়, এইভাবে অঙ্কের সাইডেই এগুলো ক্যালকুলেশনটা দেখাই দিবা। প্রথমে +5 এর মান লিখব। +5 এর মান কি হবে? প্লাসের জন্য 0, 5 এর বাইনারি 1 0 1,
তাহলে টোটাল বিট হয়ে গেল কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা। আরো বাদ বাকি 4টা বিট, 4টা ঘর ফাঁকা থাকে। আমরা কি দ্বারা ফিল আপ করবো? শূন্য দ্বারা ফিল আপ করবো বলছিলাম। এই হলো +5। 2 এর পরিপূরক ঘটানোর জন্য যে সংখ্যাটি থাকবে, যে ঋণাত্মক সংখ্যাটি, ওটার প্রথমে ধনাত্মক মান বের করব, তারপরে করতে হয় আমাদের কি? 1 এর পরিপূরক। তাহলে 1 এর পরিপূরকের নিয়মটা কি? যে ধনাত্মক সংখ্যা যেভাবে থাকে, ঋণাত্মক সংখ্যা 1 এর পরিপূরক হলো তার উল্টো। তার উল্টোটা কি হবে? 0 থাকলে হবে 1, 0 থাকলে হবে 1, 0 থাকলে হবে 1, 0 1, 0 1, 1 থাকলে হবে 0, 0 থাকলে হবে 1, 1 থাকলে হবে 0। তাহলে এটা কি করেছি আমরা? 1 এর পরিপূরক সাইডে এইভাবে লিখে দিবা। এরপর কি করতে হয়েছে 2 এর পরিপূরক আসার জন্য? যে 1 এর পরিপূরক +1, অর্থাৎ এর সাথে আমাদের কি করতে হবে? 1 যোগ। তাহলে 0, অর্থাৎ 1 এর পরিপূরকের সাথে 1 যোগ, 0 এর সাথে 1 যোগ করলে 1, 1 এর নিচে কিছুই নাই, তাহলে 1ই হবে। 0 এর নিচে কিছুই নাই, 0ই হবে। 1 এর নিচে কিছুই নাই, 1, 1 এর নিচে কিছু নাই, কিছুই নেই, কিছুই নাই। এটাই হলো আমাদের -5। 1 যোগ করেছি, এটা কোন নিয়ম ছিল? 2 এর পরিপূরক। আমরা সাইডে এইভাবে সাইড নোট লিখে দেব, 2 এর পরিপূরক। ঠিক আছে, 2 এর পরিপূরক। এখন এই -5 এর মান এই জায়গায় লিখে দিই। 1, সরি, এই ডান থেকে বাম দিকে আসার হলো নিয়ম। 1 1 0 1 1 1 1, তারপরে 1 ছিল। আচ্ছা, এখন বলো যোগ হবে না বিয়োগ হবে? আমরা বলেছি যে এই চিহ্নযুক্ত সংখ্যায় 2 এর পরিপূরকে বিয়োগ বলে কোনো কথা নেই, সব হবে কি? যোগ। আমরা কি করব? যোগ করব। 1 আর 1 যোগ করলে কত হবে? 10। তাহলে আমরা লিখবো কত? 0। হাতে কত থাকলো? 1। 1 1 যোগ করলে হয় 10, হাতে আছে 1। আমরা জানি 3টা 1 যোগ করলে হয় 1 1। তাহলে ফলাফলে কত লিখবো? 1। হাতে কত থাকলো? 1। 1 হাতে আছে আমাদের 1, 1 আর 1 যোগ করলে কত হয়? আবার 1 0। আমরা লিখবো কত? 0। হাতে কত থাকলো? 1। ওই 1, 0 আর 1 যোগ করলে 1, আর আছে হাতে 1। 1 আর 1 যোগ করলে আবার 1 0, 1 0 0 লিখবো। হাতে কত থাকলো? 1। এখানে আসলো 1 আর 1 যোগ করলে 0, হাতের 1, 0 হাতের 1 যোগ করলে 0, এখানে আসলো 0, হাতের 1 থাকলো এখানে, এরকম। এখন দেখো ফলাফল আমাদের হয়েছে 1 2 3 4 5 6 7 8 9। ফলাফল হয়েছে কত বিটের? 9 বিটের। কিন্তু ফলাফলও হবে আমাদের কত বিটে? 8 বিটে। দেখো এই জায়গায় কোনো প্রশ্ন আছে কিনা আমি একটু কমেন্টে ঘুরে আসি। শুধু রোল আর সেকশন লিখে বসে আছো, কোনো কমেন্টস নেই। আচ্ছা, তাহলে দেখো ভালোভাবে, এরকম ফলাফল হবে আমাদের কত বিটের? 8 বিটের। তাহলে এখানে তো বিট হয়ে গেছে কি? 9টা। সর্বশেষ যে বিট, এটাকে বলা হয় ক্যারি বিট। ক্যারি বিট অতিরিক্ত। এটাকে 8 নম্বর বিট আমরা জানি কি বিট? চিহ্ন বিট। আর বাদ বাকি এতটুকু হলো সংখ্যার মান। এখন একটা নোট হলো যে, বা তোমরা ফলাফলের ক্ষেত্রে এইভাবে লিখেও দিতে পারো যে এখানে এই অতিরিক্ত ক্যারি বিট বিবেচনা করা হয় না। তাহলে ক্যারি বিট বিবেচনা করা হয় না।
বাদ, চিহ্ন বিট 0, তাহলে চিহ্ন বিট যদি 0 হয় তাহলে ফলাফল চিহ্ন বিট 0, তাই ফলাফল চিহ্ন বিট 0 হলে ফলাফল কি হবে? ধনাত্মক। তাহলে চিহ্ন বিট 0, ফলাফল ধনাত্মক, তার মানে প্লাস। বাদ বাকি এতটুকু সংখ্যার মান, 7 বিট হলো কি সংখ্যার মান আমরা জানি। এখন এতটুকু তুমি চিন্তা করো, এই মূলত তো 1 0, এর সামনে আছে কি 0, এর সামনে 0, তার মানে কি ভ্যালুলেস, মূলত হলো কি 1 0, 1 0, বাইনারিতে 1 0, দশমিকে সেটাকে কি বলবা? 2, 2 এরই তো বাইনারি 1 0, মূলত এখানে আসলে কে 1 0, 1 0 মানে কি? এটা তো বাইনারিতে, এটা মানে হলো আমাদের 2। তুমি আসলে যেভাবে চিন্তা করো, +7 এর সাথে -5 যদি যোগ করো, আমরা নর্মালি আসলে কি জানি, বীজগণিতের নিয়মে যদি চিন্তা করি, 7 এর থেকে আসলে 5 বিয়োগ হবে, 7 থেকে 5 বাদ দিলে কত হবে? 2 হবে। তার মানে আমাদের অঙ্ক কিন্তু হয়েছে। তাহলে নির্ণয় যোগফল কত হবে? 0 0 0 0 0 0 1 0, এটা হলো বাইনারিতে বা +2। আমাদের ফলাফল কিন্তু এটা হবে। ঠিক আছে, এটা কিন্তু রাফ না, তোমরা এটাও সাইডে দেখাই দেবা, এই যেগুলো আমাদের দাগ এগুলো বোঝার জন্য। আর এরকম করে তোমরা প্রয়োজন যখন হবে লিখেও দিবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা একটা ধনাত্মক সংখ্যার সাথে একটা ঋণাত্মক সংখ্যার যোগ দেখলাম। ঠিক আছে, আচ্ছা, আরেকটি কথা, এগুলো প্র্যাকটিস করার জন্য আদার্স বইয়ের একটু হেল্প নিতে হবে, সাহায্য তোমাদেরকে নিতে হবে। মাহবুবুর রহমানের বই আছে, তারপরে মুজিবুর রহমানের বই আছে, মেহেদি হাসানের বই আছে, এরকম বাজারে হ্যাঁ একটা প্র্যাকটিসের জন্য বই তোমরা সংগ্রহ করে ফেলো। আচ্ছা, এবার আসি, আমরা একটা বিয়োগ করতে চাচ্ছি। ঠিক আছে, বিয়োগটা হলো এরকম করে, তোমরা আলাদা আলাদা ভাবে লিখবা। আমরা এক্সাম্পল একটাই দিতেছি, বা যাই হোক, যে 8 বিট রেজিস্টারের জন্য +12 থেকে +7 বিয়োগ করো। তো মূলত আমরা বীজগণিতে কি লিখতাম? 12 মাইনাস, আমরা মূলত কিভাবে লিখতাম? যে 12 হ্যাঁ -7, এরকম করে চিন্তা করতাম। কিন্তু চিহ্নযুক্ত সংখ্যা এবং 2 এর পরিবর্তে বিয়োগ বলে কোনো কথা নেই। আমাদের লিখতে হবে কিভাবে বলতো? আমাদের লিখতে হবে এইভাবে, যে কি +12 ঘটবে কি যোগ -7, তাই না? যে +12 মাইনাস +7, ঠিক আছে, এইভাবে না লিখে আমাদের লিখতে হবে কি এরকম করে। কারণ কি, যে 2 এর পরিপূরক আসার পর বিয়োগ বলে তো কোনো কথা নাই, সবই কি যোগ। তাহলে +12 প্লাস -7, তাহলে সেম আগের মতোই হয়ে গেল আমাদের। কিন্তু এটা তোমাকে মনে রাখতে হবে, এটা কিন্তু ঘটবে না, কারণ বিয়োগ তো নেই। ঠিক আছে, তুমি এটাও লিখে দিতে যদি চাও তুমি লিখতে পারো, লিখে তোমাকে আসতে হবে কিন্তু এই জায়গায়। তাহলে আমরা লিখি +12, ঠিক আছে, প্লাসের জন্য 0। 12 এর বাইনারি আমরা জানি, শর্টকাট নিয়মও শিখাইছিলাম এরকম, যে 1 2 4 8, কত কত যোগ করলে 16, 12 হয়। 8 এবং 4 এই দুইটা সংখ্যা যোগ করলে 12 হয়। আমরা বলেছিলাম যে সকল সংখ্যার আমরা, অর্থাৎ যদি 12 বাইনারি বের করতে চাচ্ছি, আমরা এইভাবে লিখতে বলছিলাম 1 2 4 8 16 ডাবল 32 64। এখানে যে সকল সংখ্যা থাকবে তার যোগফল আগে বানাবো আমরা কি, এখানে যা থাকবে তার সমান। এখন কোন কোন সংখ্যা ব্যবহার করলে 12 হবে? 8 এবং 4। যে সংখ্যাগুলো ব্যবহার করব আমরা বলেছিলাম সেই দিন, যে তার নিচে দিব আমরা কি 1,
আর যেগুলো ব্যবহার হবে না, যদি বাম পাশে থাকে 1-এর, সেখানে কিছু দেওয়ার দরকার নেই, কিন্তু ডান পাশে কোনো ফাঁকা থাকলে বা মাঝখানে কোনো ফাঁকা থাকলে সেগুলোতে দিব আমরা এরকম করে 0। তাহলে তোমরা দেখো 12 বাইনারি বের হলো কত, 1100। এটা একটা শর্টকাট টেকনিক, আমাদের বিভিন্ন MCQ কাজে দিবে, কিন্তু অঙ্ক করার ক্ষেত্রে এই টেকনিক ফলো করবে না, আমরা ভাগ পদ্ধতি ফলো করব। তাহলে তোমরা করে দেখো 12 বাইনারি কিন্তু এটাই হবে। তাহলে আমরা পেলাম কত, 1100। 12 বাইনারি এটা। আচ্ছা, এখন আসো টোটাল বিট, আমাদের 8 বিট রেজিস্টারের ক্ষেত্রে 1 2 3 4 5, বাকি আছে কত বিট, 3টা বিট। কি দ্বারা ফিল আপ করবো, এরকম 0 দ্বারা। এবার আসো -7, ঠিক আছে। তাহলে -7 2 এর পরিপূরক হবে কার, -7 এর মান সরাসরি কি তুমি লিখতে পারবা না, আমাকে -7 এর মান বের করতে হবে 2 এর পরিপূরকের আলোকে। এখন আসি, প্রথমে আমরা বলেছিলাম যে সংখ্যাটি থাকবে তার আগে ধনাত্মক মান বের করতে হবে। তাহলে +7, +7 এর মান কি হবে, প্লাসের জন্য 0, 7 এর বাইনারি 1 1 1, টোটাল বিট 8টি। আমাদের ব্যবহার হয়ে গেছে 1 2 3 4, আরো 4 বিট, সেটা কি দ্বারা ফিল আপ হবে, 0 দ্বারা ফিল আপ হবে। এরপর আমাদের কি করতে হয়, যে এটাকে 1 এর পরিপূরক করতে হবে। তাহলে 0 থাকলে 1, 1 এর পরিপূরক যা আছে তার উল্টো, 0 1 0 1 1 0 1 0 1 0। এটা কি করলাম, 1 এর পরিপূরক। 2 এর পরিপূরক আসার জন্য 1 এর পরিপূরকের সাথে আবার 1 যোগ করতে হবে, তাহলে তো 2 এর পরিপূরকের মানটা আমরা পাবো। 0 আর 1 যোগ করলে 1, 0 এর নিচে কিছুই নাই 0, 0 এর নিচে কিছুই নাই 0, 1 এর নিচে কিছুই নাই 1 1 1 1 1। এটাই হলো আমাদের -7। কি করলাম, 2 এর পরিপূরক, ঠিক আছে, 2 এর পরিপূরক করলাম। এখন আমরা এই -7 এর মান এখানে বসিয়ে দিই, ডান থেকে বাম দিকে বসাবো। এই 1 এখানে, 0 এখানে, 0 এখানে, 1 এখানে, তারপর 1, হ্যাঁ, তারপর কয়টা গেল, 1 2 3 4 5 এই পর্যন্ত আসছি, তারপর 1, তারপর 1, তারপর 1। এখন বলো যোগ হবে না বিয়োগ হবে, আমরা তো শুরু থেকেই বলতেছি এখানে বিয়োগ বলে কোনো কথা নেই, সব হবে যোগ। লেখা আছে আমাদের বিয়োগ করো, কিন্তু আসলে মূলত কম্পিউটারের ভিতরে গিয়ে কিন্তু বিয়োগ হবে না। আমাদের অ্যানালগ, আমরা বুঝি বিয়োগ, কিন্তু সে বুঝে কি যোগ। তাহলে আমরা বাইনারি এই জায়গায় যোগ করব। 0 আর 1 যোগ করলে কত হবে, 1, 0 সাথে 0 যোগ করলে 0ই আমরা জানি, 1 আর 0 1, 1 আর 1 যোগ করলে 10, 10 এর 0, এটা হলো হাতে। তাহলে ওই হাতে থাকাটা এখানে আসবে, তাহলে 1 আছে আর হাতে আসলো 1, 1 আর 1 যোগ করলে 10 বা 1 0, 1 0 এর কত লিখবো, 0, থাকলো কি 1, এখানে আসলো 1 আর 1, আবার 0 লিখবো, 1 আর 1 যোগ করলে 1 0, 0 লিখবো, হাতে থাকলো 1, 1 আর 1 যোগ করলে 1 0, আবার লিখবো 0, হাতে কত থাকলো 1। ফলাফল 1 2 3 4 5 6 7 8 9, ফলাফল হলো 9 বিট। সেম, এটা কি বিট, ক্যারি বিট, ক্যারি বিট। এটা কি বিট, 8 নাম্বার বিট, আমরা বলেছি চিহ্ন বিট। বাদ বাকি এতটুকু হলো কি সংখ্যার মান। এখন তাহলে বলো, অতিরিক্ত ক্যারি বিট বিবেচনা করা হয় না, আমরা জানি। চিহ্ন বিট 0, 0 মানে কি, আমরা সেটা অ্যানালজি কি বুঝি, 0 মানে আসলে মূলত প্লাস। এতটুকু আসলে মূলত কি বোঝায়, এটা মূলত 0 0 0 0 1 0 1, এটাকে দশমিকে নিলে মূলত তো আসলে 101 101, এটাকে দশমিকে যদি নাও অর্থাৎ 5, 5-এরই বাইনারি কিন্তু 101। আসলে তো 12 থেকে 7কে তুমি যদি বিয়োগ করো তাহলে কত ফলাফল হবে, 5ই হবে।
তার মানে আমাদের অঙ্কটা হয়ে গেছে। আমাদের যদি এইভাবে আসে তাহলে আমরা এইভাবে লিখব যে এখানে অতিরিক্ত ক্যারি বিট বিবেচনা করা হয় না, চিহ্ন বিট 0, তাই ফলাফল ধনাত্মক। অতএব নির্ণয় বিয়োগফল বলো, বিয়োগফল, আমরা তো বিয়োগফলই জানি, কত 0 ক্যারি বিট, এটা তো বাদ, 0 0 0 0 1 0 1, ঠিক আছে, এত বা +5, ঠিক আছে। আচ্ছা, এরকম করে পরীক্ষায় আসতে পারে, তবে পরীক্ষা যেভাবে আসে উদ্দীপকের আলোকে আসে। আমরা একটা উদ্দীপক লিখব, সেটা মোটামুটি আমরা বলে যাব, আর তোমরা বাসায় সেটা আনসার করে আমাকে দেখাবে, হোমওয়ার্ক হিসেবে আমি দিচ্ছি। তা সবাই একটু খাতায় এটা তুলে ফেলো অঙ্কটি। আচ্ছা, এখন একটা হোমওয়ার্ক দিচ্ছি, একটা উদ্দীপক। আসলে পরীক্ষা কি ধরনের প্রশ্ন আমাদের থাকবে, ঠিক আছে, সবাই লিখো। এটা বোর্ডের একটা প্রশ্ন। রানা ও সুমি আইসিটি পরীক্ষায় 110010 এত এর মধ্যে 6 to 8 এবং 2F16 নম্বর পেয়েছে। প্রশ্ন পরীক্ষায় এরকম করে আসবে, ক কোড কি, খ 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতি ব্যাখ্যা করো, গ উদ্দীপকে উল্লেখিত আইসিটি পূর্ণ নম্বর দশমিকে পরিবর্তন করো, ঘ যে যোগের মাধ্যমে রানা ও সুমির আইসিটি প্রাপ্ত নম্বরের নির্ণয় কর। আচ্ছা,
তাহলে দেখো এখানে মার্ক এটাতে 1, এটা 2, এটা 3, এটা 4, এরকম করে আমাদের পরীক্ষায় এ পর্যন্ত আমাদের আউটলাইন অনুসারে এরকম করে পরীক্ষা আমাদের আসে। রানা ও সুমি আইসিটি পরীক্ষা এত নম্বরের মধ্যে এত পেয়েছে। আমাদের ছোটবেলা অঙ্ক ছিল এরকম যে ধরো রানা এবং সুমি 50 নম্বরের মধ্যে একজন পাইছে ধরো 50, আরেকজন ধরো পাইছে 47, ঠিক আছে। আমি যদি বলি তাহলে যে রানা এবং সুমির নম্বরের পার্থক্য কত, ক্লাস 3-4 এরকমই কিন্তু অঙ্ক আসছে, আমরা বলতাম কি 3 নম্বর পার্থক্য। ওই অঙ্কটাই এখানে মোট নাম্বার হলো কত, রানা এবং সুমির পরীক্ষায় এত নম্বরের মধ্যে এটা আছে বাইনারিতে মোট নাম্বার। রানা পাইছে কিসে আছে, অক্টালে। সুমি যে নাম্বার পেয়েছে সেটা আছে কিসে, হেক্সাডেসিমেলে, ঠিক আছে। এখন আসো ক এবং খ উদ্দীপক থেকেও হতে পারে, অন্য অধ্যায় থেকেও অনেক সময় চলে আসে, অন্য টপিক থেকেও আসতে পারে। কোড কি আমাদের স্যারা পড়াইছেন 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতি ব্যাখ্যা করা। আমরা 4 ভিত্তিক, 8 ভিত্তিক, 2 ভিত্তিক, 10 ভিত্তিক, 16 ভিত্তিক, 3 ভিত্তিক তোমরা চিন্তা করবা, তাহলে কি হবে। উদ্দীপকে উল্লিখিত আইসিটি পূর্ণ নম্বর দশমিকে প্রকাশ করো, আছে কি সে বাইনারিতে দশমিকে। আমাদের গত ক্লাস পর্যন্ত এগুলো আলোচনা করা হয়েছে। আজকের আলোচনার আলোকে দেখো যোগের মাধ্যমে রানা এবং সুমির আইসিটির প্রাপ্ত নম্বর পার্থক্য নির্ণয় করো। আচ্ছা, এখন এটা কত 62 আছে কিসে, অক্টালে, এটা আছে কিসে, হেক্সাডেসিমেলে। পার্থক্য নির্ণয় করতে হবে কিসের মাধ্যমে, যোগের মাধ্যমে। যোগের মাধ্যমে এই কথাটা যদি উল্লেখ থাকে তাহলে তোমাকে বুঝতে হবে 2 এর পরিপূরকের আলোকে অথবা চিহ্নযুক্ত সংখ্যার আলোকে, কারণ ওই টপিকের মধ্যেই একমাত্র বলা যে যোগের মাধ্যমে, হ্যাঁ, কারণ বিয়োগ বলে কোনো কথা নাই, সবই কি যোগের মাধ্যমে। তাহলে আমাদের আলোচনা আসবে কিভাবে, যোগের মাধ্যম বলতে বোঝাচ্ছি আমরা কি 2 এর পরিপূরকের আলোকে। কোনটা থেকে এখন কোনটা বিয়োগ করবে, এখন এটা বড় না এটা বড়, এটা একটা ফ্যাক্ট। প্রথমে এটাকে তুমি নিয়ে যাও দশমিকে, তুমি দেখো এটাকে দশমিকে নিয়ে গেলে কি হয়। এটাকেও নিয়ে যাবা তুমি কিসে, দশমিকে। দুইটা যখন একই সংখ্যা পদ্ধতি নিয়ে যাবা, আর প্রাপ্ত নম্বর আমাদের পরীক্ষার নম্বরও কিন্তু দশমিকেই দেওয়া হয়। দশমিকে যদি তুমি নিয়ে যাও তাহলে কোনটা বড় কোনটা ছোট তুমি বুঝতে পারবা। বড়টা থেকে ছোটটা বিয়োগ দেখাবে, কিন্তু আসলে মূলত তো বিয়োগ হবে না, একটা হবে ধনাত্মক, বড়টা হবে ধনাত্মক, পরেরটা হবে ঋণাত্মক ছোটটা, তাই না। দেখিয়ে পরে তোমরা কি করবা, 2 এর পরিপূরকের আলোকে ওই বিয়োগটা সম্পন্ন করবে। তো 2 এর পরিপূরকের আলোকে তো বিয়োগ হবে না, হবে কি যোগ। আমরা সর্বশেষ যে অঙ্কটা করেছি মূলত তার আলোকেই, শুধু এক্সট্রা হলো যে এটা তোমাকে নিতে হবে দশমিকে এবং এটাও তোমাকে নিতে হবে দশমিকে। নিয়ে যাওয়ার পর যেটা বড় সেই বড়টি থেকে ছোটটা বিয়োগটা দেখিয়ে কিভাবে, তারপরে তো আমরা তোমাদের দেখাইছি কিভাবে করতে হবে। তোমরা যদি আমার আলোচনা বুঝে থাকো এটা অবশ্যই অবশ্যই তোমাকে পারতে হবে। যদি না পারো তাহলে কিন্তু বৃথা ক্লাসটি, ঠিক আছে। তাহলে অবশ্যই তোমাকে পারতে হবে। সেক্ষেত্রে হ্যাঁ সমস্যা হতে পারে, আর এটা যদি আমরা ক্যাপেবল হই এই প্রশ্নের সলিউশন, তাহলে আমি মনে করব বা তুমি ইউ আর ক্যাপেবল ফর ফাইনাল এক্সাম, অর্থাৎ যে কোনো এক্সামিনেশন, আমাদের বোর্ড বলো ইন্টারনাল বলো, ক্যাপেবল এরকম করে কিন্তু আমাদের পরীক্ষায় আসবে। সমস্যা হতে পারে, তারপরেও আমি তোমাদেরকে সুযোগ দিলাম, যদি কোনো সমস্যা হয় অবশ্যই নক দিয়ে অবশ্যই অঙ্কটা তোমাকে সলিউশন করতেই হবে এবং আমাকে মেসেঞ্জারে সেটা সেন্ড করে দিবে, ঠিক আছে। তাহলে আজকের ক্লাসটি আমরা এখানেই শেষ করতে যাচ্ছি। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, স্বাস্থ্যবিধির নিয়ম মেনে চলবে। মাস্ক ব্যবহার, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার, এগুলো যেন সঠিকভাবে তোমার ব্যবহার হয়, অবশ্যই সেটা খেয়াল রাখবে। অবশ্যই এগুলো স্বাস্থ্যবিধির নিয়ম মেনে চলবে। তো সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাসটি আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ।